এই সময় প্রচুর আম গাছে মুকুল আসা শুরু হয়ে গিয়েছে। আবার কিছু আম গাছের মুকুল এখনই ম্যাচিওর করে তাতে গুটি বাঁধা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত আম গাছেই মুকুল চলে আসবে এবং তারপর সেই মুকুল থেকে গুটি বাঁধা শুরু হবে। আমাদের জানতে হবে প্রচুর পরিমাণে মুকুল আনতে এবং সেই মুকুল থেকে প্রচুর পরিমাণে ফল সেট করতে কি পরিচর্যা আমাদের করতে হবে। প্রচুর পরিমাণে মুকুল আসা মানেই সেই মুকুল থেকে যে প্রচুর পরিমাণে ফল হবে এ ধারণা ভুল। সুতরাং দুটো আলাদা পরিচর্যা, দুটো আলাদাভাবে আমাদের জানতে হবে এবং সেটা জানতে গেলে এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন কোন সময় কি পিজিআর, কি মাইক্রো নিউট্রিয়েন্টস, কি ওয়াটার ম্যানেজমেন্ট করলে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং পরবর্তীতে সেই মুকুল থেকে ফল হবে। দেখতে থাকুন পুরো ভিডিও। প্রথম উপাদান এনপিকে 05234। আম গাছের ক্ষেত্রে যেটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি 0050 থেকে এই মুহূর্তে 05234 স্প্রে করাটা অনেক বেশি দরকার। তার কারণ প্রচুর পরিমাণে মুকুল আনতে গেলে শুধুমাত্র গাছের পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন নয়, তার সঙ্গে সমপরিমাণে শিকড় বৃদ্ধিটাও খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দরকার আমাদের পটাশিয়ামের ঘাটতি মেটানো। এই 05234 একাধারে যেমন ফসফরাসের যোগান দেবে, একইভাবে পটাশিয়ামেরও যোগান দেবে। ফসফরাসের যোগানে গাছের শিকড় বৃদ্ধি হবে এবং সেই শিকড়ের জোরে গাছ বেশি করে মুকুল নিয়ে আসবে গাছে। এই 05234 আমরা 1 লিটার জলের জন্য ব্যবহার করব 1 চা চামচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি আমি এখন দেব আমাদের সকলের পরিচিত, সেটি হচ্ছে মিরাকুলান। কেন মিরাকুলান এত বুস্টার, এত ধরনের ওষুধ থাকতে আমি মিরাকুলানের কথা বললাম? তার কারণ আমি অন্যান্য অনেক পিজিআর ব্যবহার করে দেখেছি আম গাছের ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা বলে ভালো কাজ করে মিরাকুলান, আর এর অল্টারনেটিভ হিসাবে প্ল্যানোফিক্স। কেন আমি প্ল্যানোফিক্সের কথা বললাম না? কারণ প্ল্যানোফিক্স ওষুধটির দাম একটু বেশি এবং প্ল্যানোফিক্স ওষুধটি যদিও পরিমাণে অনেক কম লাগে কিন্তু ওষুধের দামটি একটু বেশি। তাই আমি কাউকেই বারণ করছি না প্ল্যানোফিক্স দিতে, কিন্তু আমি সকলের সুবিধার্থে মিরাকুলানের কথাটা বললাম। মিরাকুলান প্রত্যেক 1 লিটারে 1 লিটার জলে 10 ফোঁটা বা 1 ml, আর 2 লিটার জলে 2 ml, অর্থাৎ ফোঁটা হিসেবে মাপলে 20 ফোঁটা, 2 লিটার জলে 10 লিটার জলে 10 ফোঁটা, 1 লিটার জলে 10 ফোঁটা, সরি। তো এইটা দেবেন। এর অল্টারনেটিভ হিসাবে কেউ যদি প্ল্যানোফিক্স ইউজ করতে চান অবশ্যই করতে পারেন। সেটি লিটারে 2 ফোঁটার বেশি দেওয়া যাবে না, এটা খুব সাবধানে মাথায় রাখতে হবে। 2 ফোঁটার বেশি প্ল্যানোফিক্স দেওয়া যাবে না। প্ল্যানোফিক্সের ডোজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্ল্যানোফিক্সের ডোজ একটু এদিক ওদিক হলে, বেশি হলে, কম হলে খুব একটা ক্ষতি নেই, কিন্তু বেশি হলে গাছের উপকারের থেকে অপকার বেশি হবে। সেই জন্য আমি প্রেফার করি মিরাকুলানটা দিতে এবং মিরাকুলানের ক্ষেত্রে কাজ খুব ভালো হয়। আপনারা 1 লিটার জলে 10 ফোঁটা মিরাকুলান এই রেশিওতে মেশাবেন। বুস্টার 2 লেবু গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করলেও আম গাছের ক্ষেত্রে খুব একটা কার্যকরী ভূমিকা নেয় না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানলাম। দ্বিতীয় উপাদানটি হলো বোরন। বোরন গাছের ফুল ফল এর আকৃতি বৃদ্ধি করতে এবং সঠিকভাবে ফুল ফলকে ধরে রাখতে খুবই উপকারী। খুব অল্প পরিমাণেই লাগে কিন্তু এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 2 লিটার জলের জন্য 1/2 চামচেরও একটু কম বোরন নেব এবং এই প্রত্যেকটি উপাদানই ওয়াটার সলিউবেল। পরবর্তী উপাদান জিঙ্ক সালফেট। কী কাজে ব্যবহার হবে? জিঙ্ক এই সময় ফুল ফলে যাতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবে এবং তার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের খাদ্য উপাদান যে
গাছের খাদ্যের ফুল ফলের চেহারা, আকৃতি, রং এবং সমস্ত মিষ্টতা এই ধরনের জিনিসগুলিকে বজায় রাখতে সাহায্য করে। খুব কম পরিমাণে লাগে, চায়ের চামচের 5 ভাগের 1 ভাগ এই জিঙ্ক আপনি নেবেন 2 লিটার জলের জন্য। তৃতীয় উপাদানটি হলো যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট হলেই খুব ভালো হয়। এটা আপনি দিতেই পারেন যে কোনো জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট, এর মধ্যে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড আমার কাছে আমি বলছি না, যে কোনো ব্র্যান্ডই এখানে চলতে পারে, তবে জৈব উপায় হলেই সেটা খুব ভালো হয়। এই কটা জিনিস আপনি মিশিয়ে গাছে স্প্রে করবেন, প্রত্যেকটি আম গাছে স্প্রে করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের এই মুহূর্তে বলে রাখা দরকার, যে আমি আপনাদের উদাহরণ দিয়েই দেখাই। এটি আমার টমি অ্যাটকিন্সের একটি গাছ। দেখুন এতে মুকুল আসা শুরু হয়ে গিয়েছে এবং মুকুল এসে গেছে কিভাবে, এখনও মুকুল ফোটেনি, এই অবস্থায় মুকুলগুলো এসছে, এই মতো অবস্থায় মুকুল দাঁড়িয়ে আছে এভাবে। আর এটি নামডকমায়ের একটি গাছ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মুকুল এসে ফুটে গিয়েছে এবং সেখানে কিছু গুটিও সেট হয়ে গিয়েছে। এবার এই দুটো মুকুলের স্টেজ দুরকম। যতক্ষণ মুকুল এখনও ফোটেনি, অর্থাৎ এরকম অবস্থায় আছে, এই অবস্থায় আপনারা এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই ব্যবহার করতে পারেন, যাতে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ না হয়। কিন্তু মুকুলের চেহারা যখন এরকম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো পেস্টিসাইড, স্পেসিফিক্যালি পেস্টিসাইড ব্যবহার করা যাবে না, কারণ কীটনাশক কীটদের নাশ করে। সেই কারণে এইটা ব্যবহার করা যাবে না, কারণ ফুল ফুটে গেলে কীটদের প্রয়োজনীয়তা আমাদের মুকুলের জন্য সবচেয়ে বেশি, কারণ তারাই এই পরাগ মিলনটা করাবে, পলিনেশন তারাই করাবে। এবার আমরা যদি কোনো কীটনাশক ব্যবহার করে ফেলি, তাহলে কীটনাশকের ব্যবহারের কারণে কোনো কীট বা পতঙ্গ, পোকামাকড় কিছুই আপনার গাছের কাছে আসবে না, ফলে আপনার পলিনেশনটা হবে না, মুকুল আসলেও তার থেকে আপনার ফল দাঁড়াবে না। সুতরাং এটা খুব সাবধানের সঙ্গে মনে রাখতে হবে। যদি আপনার বাগানে মাল্টিপল কন্ডিশনের গাছ থাকে, যেরকম আমার ক্ষেত্রে হয়েছে, দেখুন একটি গাছ সে অলরেডি কিছু মুকুল ফুটে গেছে, কিছু গাছে ফোটেনি, আপনারা সবসময় ছত্রাকনাশক ব্যবহার করবেন, কীটনাশক ব্যবহার করার দরকার নেই আনলেস অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। অর্থাৎ যেখানে সত্যি খুবই প্রকার আক্রমণ হয়ে নষ্ট করে দিচ্ছে, সেখানে খুব স্পেসিফিক্যালি সেইটুকু গাছের মধ্যে স্প্রে করার চেষ্টা করবেন, বাট অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আপনারা 15 দিন অন্তর 2 বার ছত্রাকনাশক, জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত 2 বার ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কীটনাশক ব্যবহার করা যাবে না। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, এই অনেকেই আছেন যে একবারে কাজ ছেড়ে ফেলবার জন্য ছত্রাকনাশক, কীটনাশক এবং এই যে স্প্রেটা আমি একটু আগে আপনাদের দেখালাম কি কি আইটেম দিয়ে স্প্রেটা করব, এগুলো একসাথে মিশিয়ে করবেন না। অর্থাৎ কীটনাশক বা ছত্রাকনাশকের স্প্রেটি সম্পূর্ণভাবে আলাদা হবে, এবং এই যে গাছে মুকুল আনবার জন্য যে পিজিআর এবং তার সঙ্গে যে সাপোর্টিং জিনিসগুলো দিয়ে আমি স্প্রে করছি, এটার স্প্রে সম্পূর্ণ আলাদা হবে, এর সঙ্গে দুটো একসঙ্গে মেলানো যাবে না। এবং এই দুটো স্প্রের মধ্যে কম করে 1 সপ্তাহের গ্যাপ থাকতে হবে। অর্থাৎ ছত্রাকনাশক বা পিজিআর যে স্প্রেটা আপনি করলেন, সেটার কাজ করতে গেলে যে সময়টুকু গাছকে দিতে হবে, সেই সময়ের মধ্যে আপনি আর ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করবেন না। সুতরাং 5 থেকে 7 দিন এই গ্যাপ মেনটেন করবেন। এই যে কোনো স্প্রে করার মধ্যে, একটা স্প্রে করার 5 থেকে 7 দিন পরে যে কোনো অন্য স্প্রে করবেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম, আমি আমার অভিজ্ঞতায় যতগুলো গাছে আমার মুকুল এসছে, আপনারা প্রত্যেকটি গাছেই দেখতে পারেন। আমি শুধুমাত্র 2টো গাছেরই ভিডিও আপাতত দেখালাম, কারণ ছাদের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, আমি সেদিকে যেতে পারছি না। নামডকমাই গাছের মুকুল দেখালাম, এটা হলো রেড পালমার, এটা কাতিমন গাছ। দেখুন সামনের মুকুলের দিকের গোড়া একেবারে শুকিয়ে এসেছে, অর্থাৎ এটা শক্ত হয়ে গিয়েছে, এখান থেকে মুকুল বেরোবে। এটি হলো সেন্সেশন, দেখুন সেন্সেশন গাছের অলরেডি মুকুলের চেহারা, মাথার চেহারা কি অবস্থায় এসে গেছে, অর্থাৎ মুকুল বেরোবে। R2E2 গাছের, অস্ট্রেলিয়ান R2E2 গাছেরও মুকুলের মাথা শক্ত হয়ে গিয়েছে। কাটিমন আরেকটি গাছ অলরেডি মুকুলের জন্য প্রস্তুত।
এই মাথাটা দেখুন অলরেডি মুকুলের জন্য প্রস্তুত, একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। তো এরকম সমস্ত গাছেই যে গাছগুলোয় আসেনি সেটা হচ্ছে বাড়ি 4, যেটার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। এটা এবছরই বসানো গাছ, এবং মিয়াজাকি এটাও এবছরে বসানো গাছ। বাকি সমস্ত গাছেই কিন্তু আমার মুকুল চলে এসেছে। দেখুন অম্বিকার একটি মুকুল আসার প্রস্তুতি নিয়ে নিয়েছে। অরুণিকা গাছের মুকুলের পরিমাণ দেখুন, পাতা কম, মুকুলের পরিমাণ বেশি। অরুণিমা গাছের মুকুলের পরিমাণও একই রকম পর্যায়ে চলে এসেছে। একইভাবে অন্যান্য সমস্ত আম গাছেই আমার মুকুল। লেবু গাছের পরিমাণ দেখুন যে কীভাবে, এবং দেখুন কত সুন্দরভাবে মৌমাছি এখানে পরাগ মিলন করছে। তো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করেন, আপনারা আপনাদের লেবু গাছে, আপনাদের আম গাছে, সমস্ত গাছেই ভালো ফুল ফল পাবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আম গাছের ক্ষেত্রে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে সকলকে দেখাবেন, সকলকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কি বিষয় আমার ভিডিওয় উন্নতি হতে পারে বা কি বিষয় আমি ভিডিও করলে আপনাদের উপকার আসবে সে কথা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।